আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার বংশের আরেকজন ওলি ছিলেন আব্দুর রব সিদ্দিকী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন মুহসিন বান্দা ছিলেন, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়াশীল যারা, আর যারা মুহসিন বান্দা, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আমাদের কোনো ভয় আছে? কোনোই ভয় নাই। তো আল্লাহ পাক মুহসিন বান্দা যারা, তাদের সঙ্গে ছিলেন। সেই কেমন ওলি ছিলেন দেখেন, আল্লাহর ওলি হাদিয়ে বাঙ্গাল আব্দুর রব সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন একটু শুনে রেখে দিন বাবা। তিনি যখন শুইতেন, বিছানায় যখন শুইতেন, ডান কাত হয়ে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাদিয়ে বাঙ্গাল আব্দুর রব সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বংশধর। ডান কাত হয়ে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। বাম কাত হওয়ার পরে, বাম দিকে হওয়ার পরে 15 পারা 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এরপরে রাত্রির গভীরে যখন সবাই মানুষগুলো ঘুমায়া যায়, আল্লাহর ওলি বান্দা ঘুমায় না, আল্লাহর ওলি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? কেমন মুহসিন বান্দা ছিলেন। আল্লাহ তো কোরআনে বলছেন, আমি মুহসিন বান্দা যারা, তাদের সঙ্গে আছি। আল্লাহ পাক কোরআনে বললেন, যারা তাকওয়া অবলম্বন করে আর যারা সৎকর্মশীল, আমি তাদের সঙ্গেই আছি। বাবা, জান্নাত পাওয়ার জন্য আমরা লাফালাফি করি, জান্নাত পাওয়ার জন্য আমরা কত কি না করি, ঠিক কিনা? আর আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য, 5 প্রকার মানুষকে পাওয়ার জন্য পাগল। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে আমাদের মুক্তির দিশারি, ঠিক কিনা বলুন? এই কোরআনটা হচ্ছে আলো। এই কোরআনটা যদি কেউ দেখে, বাবারে 6 দিকে তাকাইলে সওয়াব হয়। কোন বান্দা যদি, কোন আল্লাহর বান্দা বান্দি যদি নেক নিয়ত নিয়ে, ভালো নিয়ত নিয়ে 6 দিকে তাকানোর কথা লেখা আছে হাদিস শরীফের মধ্যে। 6 দিকে তাকালে সওয়াব লেখা হয় আমলনামায়। তাকালেই সওয়াব। এর মতো সহজ ইবাদত আছে? তা আপনারা কি শুনতে চান নাকি বন্ধ করে দেব? আল্লাহর হাবিব বলেন, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল। হাদিসে কুদসির মধ্যে আছে বাবা, আল্লাহর হাবিব বলেন, কারিয়াল কোরআন, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জান্নাত তাদেরকে পাওয়ার জন্য পাগল। বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? কি বললাম? যারা কোরআন তেলাওয়াত করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, কোরআনের মধ্যে যেটা হালাল সেটা মানে, যেটা হারাম সেটা বর্জন করে, কোরআনের বিধানগুলো মেনে চলে, আল্লাহর কোরআন যারা নিয়মিত তেলাওয়াত করে, তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে আছে। প্রথম নাম্বার চলে গেল কারিয়াল কোরআন। এবারে আসুন দ্বিতীয় নাম্বার। আল্লাহর হাবিব বলে দিলেন, ওয়া হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করে। বলুন কি? একটু আওয়াজ দেন। দ্বিতীয় নাম্বার কি? ওয়া হাফিজুল লিসান, যারা এই জবানের হেফাজত করে, 2 ঠোঁটের মাঝখানের জিহ্বাটা হেফাজত করে যারা, আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে আছে। ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও আমার বাংলার সোনার ছেলেরা, ও আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, রোজে মাহশরে কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো সব ছোটাছুটি করবে একটা নেকির জন্য। ঠিক না ভুল? একটা নেকি পাইলে
ওজনটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই একটা নেকি খুঁজে খুঁজে পাবে না। সেই কঠিন ময়দানে মাহশরে কি অবস্থা হবে, সেই দিনের কথা স্মরণ করে আজকে যারা মাহফিলের মধ্যে নেক নিয়ত নিয়ে বসবে এবং যারা নিয়ত করবে যে আজকের মাহফিলে যে কথা হয়, যে আমালিয়াতের কথা হয়, ইসলাহের নিয়তে যারা আসে বসবে, আল্লাহর হাবিব নূর নবী আখরি নবী তাজদারে মদিনা রোজে মাহশরে কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। বাবারে, আল্লাহর দরবারে সেদিন কোনো মানুষকে পাওয়া যাবে না সুপারিশ করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার দরদে নবী আখেরি নবী তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন উসওয়াতুন হাসানা আপনার আমার দরদে নবী উম্মতের কান্ডারি তার গুনাহগার উম্মতের জন্য কাঁদিতে থাকবে। खुदा जिसको पकड़े सुराले मोहम्मद, मोहम्मद जो पकड़े कोई सुरा नहीं सकता। কবি বলেছেন खुदा जिसको पकड़े, আল্লাহ রাব্বুল আলামিন রোজ মাহশরে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাকড়াও করবেন, যাকে ধরবেন, আমার নূর নবী দয়ার নবী মায়ার নবী আখেরি নবী তাজদারে মদিনা আমার দয়ার নবী তাকে আল্লাহর দরবার থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার দয়ার নবী কেমন নবী রে বাবা, আল্লাহ যদি কাউকে পাকড়াও করে গুনাহগার উম্মতদেরকে আমার নূর নবী তাকে বাঁচিয়ে নিয়ে আসবেন। আর আমার নবী যদি কারো বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়, মুহাম্মদ জো পকড়ে কোই সুরা নেহি সকতা, যদি আমার নূর নবী আপনার বিরুদ্ধে হয়ে যায়, যদি আমার নূর নবী আপনার বিরোধিতা করে যে এ আমার উম্মত ছিল না, এ আমার দিন ইসলাম মানে নাই, আমার কোরআন সুন্নাহ অনুযায়ী আমার দেখানো পথে চলে নাই, সেই দিন কি উপায় আছে? আপনি যত ইবাদত করেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, 400 বার আপনি হজ করে আসেন, কোনো লাভ নাই। আপনার অন্তরের মধ্যে, আপনার কলিজার মধ্যে, আপনার দিলের মধ্যে যদি আমার নূর নবীজির ভালোবাসা ইশক ও মোহাব্বত না থাকে, ওই আমল করে কোনোই লাভ হবে না। সব মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে হাসরের ময়দানে। লাভ আছে? আর আপনি ভ্যান চালক হন, রিক্সা চালক হন, আপনি দিন মজুর হন না কেন, আপনি জমিনে চাষ করে খান, আপনার মধ্যে যদি আমার আপনার নবীজির মোহাব্বত থাকে, আমার নূর নবীজির ভালোবাসা থাকে, আমার নূর নবীজির প্রেম থাকে, ভালোবাসা থাকে, হোক না আপনি সাধারণ মানুষ, আপনার দাম আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। আল্লাহর হাবিব কেন আসলেন? শুধু কি আল্লাহর হাবিবকে এই দুনিয়ায় কেন পাঠানো হয়েছে এই কিতাবের মধ্যে আছে না নাই? জীবন্ত কোরআন হলো আমার নূর নবীজি। আল্লাহ পাক আমার নূর নবীকে কখন পাঠাইছিলেন? যখন এই সমস্ত কুল কায়নাতটা, সমস্ত পৃথিবীটা অন্ধকারের মধ্যে ছিল, আলোহীন হয়েছিল, মানুষগুলো সব মূর্তির পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত। আল্লাহ পাক তখন তার হাবিবকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে তখন আল্লাহ পাঠিয়ে দিলেন সারা জাহানের জন্য, সারা কুল কায়নাতের জন্য, শুধু এই পৃথিবীর জন্য না, শুধু মানুষের জন্য না, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, কুল কায়নাত, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, যেখানে আল্লাহর রুবুবিয়াত, যেখানে আমার আল্লাহর জিকির, সেখানে আমার নূর নবীজির দরুদ আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ যদি জোরে হয়, আল্লাহ পাক আমার ভিতর থেকে হক কথাগুলো আরো ভালোভাবে জোরে বের করে দেবে। তাই একটু আওয়াজ জোরে দেবেন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর,
नाराए रिसालत बातिल ने जब जब फेरेज तैवार आया है तब तब मेरे जुबा पार नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत या रसूल अल्लाह दुश्मन राजा तुई दुश्मनी करलो ततोबार आमार मुखे আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার সিদ্দিক ফারুক ওসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতার কারণ তাদের দিলে আছে পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত नाराए तकबीर बातिल ने जब जब फेरे से तैवार आया है तब तब मेरे जुबा पार नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत देखा दिन ओ गो नबीजी तुम्हारी दीदारेर आशाय मोर आयासी देखा दिन ओ गो नबीजी तुम्हारी दीदारेर आशाय मोर आयासी दू चोख भोरे देखबो पैगम्बर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए रिसालत नाराए तकबीर नाराए रिसालत লাগবে লাগুক তীর তরোয়ার আঘাত তারপরেও থাকবে নবীজির সালাত লাগবে লাগুক তীর তরোয়ার আঘাত তারপরেও থাকবে নবীজির সালাত লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর नाराए रिसालत या रसूल अल्लाह नाराए तकबीर नाराए रिसालत नाराए तकबीर नाराए रिसालत মারহাবা সিলসিলায়ে জনপুরি বলুন জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত বলুন জিন্দাবাদ আল্লাহ কবুল করুক সম্মানিত হাজিরিন সেই নবীজির মহব্বত অন্তরে রাখতে হবে বলুন ঠিক কিনা যত ইবাদত হোক না কেন যে কথা আমি বলতেছিলাম পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে আছে মনে নেই সম্মানিত হাজিরিন ও আমার চলন বিলের মানুষেরা ও আমার চলন বিলের ভাইয়েরা বাবাজিরা নওজোয়ান যুবকেরা সোনার ছেলেরা একটু চলে আসো মাহফিলের মধ্যে আমি অদম গুনাহগার যে কথা বলতেছিলাম বাবা কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত শরীফ বলেছি আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গে আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহসিন বান্দা তাদের সঙ্গে আছে মুহসিন কারা যারা সৎকর্ম করে যারা আল্লাহকে ভয় করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের সঙ্গে আছেন তো বাবাজি কেমন আল্লাহর মুহসিন বান্দা ছিলেন আব্দুর রব সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি কেমন মুহসিন বান্দা ছিলেন কুতুবুল আলম হযরত শাহ কামাল আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন ছিলেন বাবা হযরতে শাহ কামাল আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় ওলি ছিলেন কুতুবুল আলম ছিলেন বলুন সুবহানাল্লাহ সেই ওলির নামে আপনাদের এখানে দরবার শরীফ খানকা শরীফ মাদ্রাসা হয়েছে আপনারা এটা পেয়ে খুশি না বেজার যারা খুশি হয়েছে আল্লাহ তাদেরকে এই ওসিলায় আজকের এই মাহফিলের ওসিলায় রোজে মাহশরে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে জান্নাতে নিয়ে যাবেন তো যে কথা বলতেছিলাম আল্লাহর মুহসিন বান্দা যারা যারা সৎ কর্ম করে নেক কাজ করে আল্লাহ তাদের সঙ্গে আছেন একটু জোরে বলেন আল্লাহ তাদের সঙ্গে আছেন পাঁচ শ্রেণীর মানুষ
তাদেরকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত পাগল। দুইটাই আমি বলেছি, মনে আছে? আমার সঙ্গে বলেন। প্রথম নাম্বার কারিয়াল কোরআন, একটু আওয়াজ দেন, কারিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। দ্বিতীয় নম্বর আমি বলেছিলাম ওয়া হাফিজুল লিসান, যারা জবানের হেফাজত করে, মিথ্যা কথা বলে না, আল্লাহর ওলিদের দুশমনি করে না, আল্লাহ রসুলের দুশমনি করে না, এই কোরআনুল কারীমের বিরোধিতা করে না, যারা কিনা আল্লাহ রসুলের বিরোধিতা করে না, যারা সর্ব অবস্থায় জবানের হেফাজত করে, আল্লাহর ওলি বান্দাদের সহবতে যারা থাকে, যারা মুহসিন বান্দা, যারা সব সময় জবানের হেফাজত করে, আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে আছে। আর একটু আসতে বলেন। বাঙালি আমরা বাবা, যা বলা হয় উল্টা কাজ করি। আল্লাহর হাবিব বলেছেন দাড়ি কাটো না, হাদিসের মধ্যে আসে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহর হাবিব দাড়ি রাখতে বললেন, আমরা দাড়িগুলো কেটে মোজগুলো বড় করতেছি, ঠিক কিনা? এই তরিকা আছে না নাই বাবা? কে তুই মোজ রাখলু, দাড়িটাও রাখ নাকি? দাড়ি কি দোষ করলো? আমার আবার মনে করেন না দাড়ি কাটছি বাবা, এই অবস্থায় আল্লাহ যা দান করছে এখনো খুরবেলের কিছু লাগাই নাই, ছোট্ট মানুষ, আপনাদের মাঝে আলোচনা করতেছি। তো বাবাজি, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর হাবিব সত্য, তার কথাগুলোকে মিথ্যা হবে? আমি আপনি কথা বলি, আমাদের 10টা কথার মধ্যে 10টা কথাই মিথ্যা হয়ে যায়। আমরা সকালে উঠি মিথ্যা বলি, ঘুমানোর আগ পর্যন্ত মিথ্যা বলতে বলতে ঘুমাই। আর আমার নূর নবী, আখেরি নবী, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, উসওয়াতুন হাসানা, আমার নূর নবী 63 কাল জিন্দেগি একটা মিথ্যা কথা বলে না। কেমন নবী ছিলেন যিনি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই? কাফের, মুশরিক, অগ্নি পূজক, যারা আল্লাহর প্রতি যাদের বিশ্বাস ছিল না, তারাও আমার নূর নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কথা বলেছে, আল্লাহর কোরআনুল কারীম 30 পারা কোরআন হয়েছে, আর আমি আপনি কথা বললে কি হয়? আমরা বলি আমিও যা উনিও তাই। কত বড় ব্যাক্কেল! আমি আপনি কথা বললে খালি মিথ্যার ঝুড়ি নিয়ে বসি, আর আল্লাহর হাবিব কথা বলেছে, তার প্রমাণ কি? একটু জোরে বলেন কি? আল্লাহর হাবিব কথা বলেছেন, পবিত্র কোরআনুল কারীম 30 পারা কোরআন হয়েছে। আল্লাহর হাবিব কথা বলেছে, বুখারী শরীফ হয়েছে। আল্লাহর হাবিব কথা বলেছে, মুসলিম শরীফ হয়েছে। আল্লাহর হাবিব কথা বলেছে, সুনানে ইবনে মাজাহ হয়েছে। আল্লাহর হাবিব কথা বলেছে, অসংখ্য হাদিসের কিতাব হয়েছে। আর বেটা আমি আপনি কি? এই তুই কি যে তোর নামে কয়টা কিতাব রচনা হয়েছে? আর বলো যে কি বলে আমিও যা উনিও তাই। কত বড় ব্যাক্কেল! আল্লাহর হাবিব তেনার থুতু মুবারক, আল্লাহর হাবিবের পায়খানা মুবারক, আল্লাহর হাবিব থেকে যা কিছু বের হয় সব কিছুই মুবারক, ঠিক কিনা? আল্লাহর হাবিব তেনার শরীর থেকে ঘাম বের হয় মিশকু আম্বর সে বহুত জ্যাদা। আর আপনার আমার ঘাম কাছে স্ত্রী যাইতে পারে না, আপনার কাছে দিয়ে কোনো মানুষ যাইতে পারে না, এত দুর্গন্ধ। বলে যে আমিও যা উনিও তাই। বাবারে, আমার নূর নবীজির শরীর মোবারক থেকে ঘাম বের হচ্ছিল, আল্লাহর হাবিবের শরীর থেকে যা কিছু বের হয় সব কিছুই মোবারক। আল্লাহর হাবিবের থুতু চোখে লাগানোর কারণে চোখের রোগ ভালো হয়ে যায়। আল্লাহর হাবিবের শরীরের রক্ত পান করার কারণে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর হাবিবকে আল্লাহর যে বান্দা বান্দি স্বপ্নে একটা বার দেখবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম তার থেকে অনেক দূরে চলে যায়, হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের মতো বলা যাবে? আপনারা কি বলতে পারবেন হুজুর আপনিও যা নবীও তাই? বলতে পারবেন? তো কেন আমরা এত বুঝি না কেন? আমার নবী কথা বলেছে, আল্লাহর কোরআন হয়েছে, আর আমি অধম পাগল, আমি গুনাহগার, কথা বললে 10টার মতো 10টাই মিথ্যা বলে, ঠিক কিনা? এরকম মানুষ আমরা দাবি করি যে বড় ভাই আমাদের। কত বড় ব্যাক্কেল! তো
তো আমি ওইদিকে যাব না। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব কেমন নবীজি ছিলেন, যাকে গাছে সালাম করলো, যাকে পাথর সালাম করলো, মরা বৃক্ষ যার সহবত পেয়ে জিন্দা হয়ে গেল। এজন্য সহবতের দাম আছে না নাই? আল্লাহর ওলিদের সহবতে যদি কোনো গুনাহগার বান্দা এসে যায়, আল্লাহওয়ালার সহবতে যদি বসে, 10টা দিন বসে, 1 মাস বসে, 1 ঘন্টা যদি বসে, তার দিলের মধ্য থেকে শয়তান দূরীভূত হয়ে যায়, আল্লাহর ভয় তার দিলে পয়দা হয়ে যায়। কি মিথ্যা বলতেছি বাবা? বিশ্বাস যদি না হয়, হক্কানি রব্বানি মুকাম্মেল আল্লাহর ওলি যারা বাংলার জমিনে দিন প্রচার করেছে, যেমন প্রচার করেছিলেন হাদিয়ে বাঙ্গাল মাওলানা শাহ কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাই, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ ছিলেন তিনি। বাংলা ভারতের জমিনে যখন ইসলাম ছিল না, বাংলার জমিনের মানুষগুলো যখন মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না বাবা, মানুষগুলো যখন অন্ধকার পথে হাঁটতেছিল, আল্লাহর ওলি মাওলানা শাহ কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাই অন্ধকার থেকে মানুষগুলোকে কোরআন সুন্নাহ বুঝায়া আল্লাহর আলোর পথে, আল্লাহ রাসূলের পথে এনেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শুয়ে আছেন রংপুরের মুন্সিপাড়ার জমিনে, তেনার বিরুদ্ধে অসংখ্য মানুষ লেগেছিল। এখনো ওলিদের বিরোধিতা আছে না নাই? এটা আদিকাল থেকেই নবী রাসূলদের বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে। আর যারা হক্কানি ওলি হবে তাদের বিরোধী থাকবে না? তাদের বিরুদ্ধে লেগেই আছে বাবা, দূরবীন লাগাই আছে যে কি বলে, একটা ভুল ধরতে পারি নাকি। কিন্তু ইনশাআল্লাহ যারা হক্কানি রব্বানি মুকাম্মেল আল্লাহর ওলি যারা, তাদের কাছে যায় 1 মিনিট কথা বলার মতো যোগ্য বাংলার জমিনে নাই। কারণ তারা আল্লাহর রহমত তাদের সঙ্গে আছে। তারা মুহসিন বান্দা, সৎকর্মশীল বান্দা। যারা সৎকর্মশীল তাদের সঙ্গে আমার আল্লাহ আছে। যারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যারা, তাদের সঙ্গে আমার আল্লাহ আছে। দুনিয়ার কেউ যদি না থাকে, আমি অধম গুনাহগারের সঙ্গে যদি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল থাকে, আর কাউকে চাই না। কে আমাকে ভালোবাসলো দরকার নাই, আমার নবীজির বিরুদ্ধে কথা বলেছে, আমি তার সঙ্গে নাই। হক কথা বলবো, কার মাথায় লাগলো, কার কপালে লাগলো, কার বুকে লাগলো, কার চোখে লাগলো, ঠিক কিনা বাবা? হক কথা বলবো, যেখানে লাগে লাগুক। কে বেজার হচ্ছে আর কে খুশি হচ্ছে দেখার দরকার নাই। আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি হয়, আমার নূর নবী যদি আমার প্রতি রাজি খুশি হয়, আমার আর কোনো চিন্তা নাই। আছে? আল্লাহর হাবিব যদি আল্লাহর দরবারে বলে, আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা, আল্লাহ আল্লাহ আমার মহব্বত ছিল, ছেড়ে দিন, আল্লাহ কি না করবে? না করবে না। আল্লাহ তার হাবিবকে বলবে, হাবিব আজকে আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেব। কেন না বাবা? সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করার, খাস করে একটা দোয়া চাওয়ার নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ ওয়াদা করেছিলেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ একটা দোয়া করার নির্দেশ দিয়েছিলেন, আদেশ করেছিলেন যে যেই দোয়াটা ফিরানো হবে না, যে কোনো দোয়াই হতে পারে। একটা দোয়া আল্লাহ বলেছিলেন, আমার নবী রাসূলরা আমার কাছে একটা দোয়া করবে যা আমি ফিরাবো না। সমস্ত নবী রাসূলগণ তাদের জীবনে জিন্দেগিতে সেই দোয়া করে শেষ হয়ে গেছে। আর আমার আপনার দরদি নবী কেমন নবী, মায়ার নবী, কেমন দয়ার নবী, মায়ার নবী, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। আমার আপনার দরদি নবী, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনাবিন নূর নবীজি হায়াতে জিন্দেগিতে ওই দোয়া করেন নাই, করেন নাই, দুনিয়াতে ওই দোয়া করেন নাই। আল্লাহর হাবিব হাসরের ময়দানে ওই দোয়াটা রেখে দিছেন করার জন্য। হাসরের ময়দানে যখন আল্লাহর হাবিব তার উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, কি দোয়া করবে? বাড়ি ঘর চাওয়া। আমরা যেমন বাড়ি ঘর চাই, আল্লাহ আমাকে একটা বাড়ি আছে, আরো 2টা করার তৌফিক দাও। আল্লাহ আমার একটা গাড়ি আছে, আরো 4-5টা যেন গাড়ি
কিনতে পারি। আল্লাহ তৌফিক দাও। আল্লাহ আমার আরো 2টা যেন পুকুর হয়, এই হয় সেই হয়, আমরা দুনিয়া চাই, ঠিক কিনা? আর আল্লাহর হাবিব হাসরের ময়দানে তার গুনাহগার উম্মতের মাফ চাইবে। আগুন ডালা আকাশ হবে রোজ কিয়ামত ময়দানে, রোজ হাসরের ময়দানে। নফসি নফসি করবে সবাই, নফসি নফসি করবে সবাই, খুঁজবে ছায়া কোনখানে, খুঁজবে ছায়া কোনখানে। সেদিন তোমাকে চাওয়া হবে, তুমি মোদের সাহারা। ওগো মদিনা মনোয়ারায়, ওগো মদিনা মনোয়ারা, ওগো মদিনা মনোয়ারায়, ওগো মদিনা মনোয়ারায়, ওগো মদিনা মনোয়ারা। কেবল তুমি মরুভূমি, কেবল তুমি সর্বহারা। ওগো মদিনা মনোয়ারায়, ওগো মদিনা মনোয়ারা। একটু জোরে বলবেন না? সেই নবীর উম্মত আমরা। যে কথা বলতেছিলাম, আল্লাহর জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য পাগল। বাবা আমল করতে বেশি কষ্ট হয় না। আমি আপনাদের মাঝে একটা হাদিস বলেছি। কি বলেছি? ভালোবাসলে আল্লাহর রাস্তায় ভালোবাসতে হয়। আফজালুল আমাল, উত্তম আমল হচ্ছে হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী তার জবানে বলেছেন, যেই বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোন মানুষকে ভালোবাসবে আর আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মানুষের সঙ্গে দুশমনি করবে, অপছন্দ করবে, এইটাই হচ্ছে সর্বোত্তম আমাল। আফজালুল আমালি হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কার জন্য? আপনারা এখানে কি জন্য এসেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না বাবা? এখানে কি আমার মহব্বতে এসেছেন না এই কোরআনের মহব্বতে? এই কোরআনের মহব্বতে, আল্লাহর ওলিদের মহব্বতে, আল্লাহর ওলিদের সহবতে এসেছি আমরা, ঠিক কিনা? তো বাবা সহবতের কত গুণ আছে একটু শুনে রেখে দেন। আল্লাহর হাবিব ছোট্ট শিশু নবী, আমার দয়ার নবী, রহমতের নবী, যখন সিরিয়াতে যাওয়ার সময় যখন বাবাজি একটা মরা গাছ, ওই মরা গাছ যেই গাছকে সাহাবী গাছ বলা হয়, এখনো সেই গাছটা জীবিত আছে। আল্লাহর হাবিবের জীবিত মুজিজা হয়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাহাবী গাছ। আল্লাহর হাবিব যে ওই গাছের নিচে যায় বসছে একটু রেস্ট করার জন্য, আল্লাহর হাবিব ছোট্ট শিশু নবী যখন ওই গাছের নিচে বসেছে, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে মরা গাছটা জিন্দা হয়ে গেছে। মরা গাছের পাতা জমে পাতা বের হয়ে গেছে। মরা গাছটা এত সুন্দর হয়েছে। ও আমার যুবক ভাইরা, আমার কথা যদি বিশ্বাস না হয় এখনই ইন্টারনেটে ঢুকে যাও, ফেসবুকে, ইউটিউবে ঢুকে সার্চ দিয়ে দেখো, সাহাবী গাছ লিখে সার্চ দাও, সঙ্গে সঙ্গে ওই গাছটা দেখা যাবে। জীবন্ত মুজিজা সেখানে আছে, শিশু নবীর মুজিজা। শুধু তাই নয়, আমার নূর নবী তার জীবন্ত মুজিজা হচ্ছে পবিত্র আল কোরআন। সেই কোরআনের কথা শুনতে মজা লাগে না বাবা? বাবা পৃথিবীতে কত গান আছে, বাদ্য আছে, একবার শুনলে আর ভালো লাগে না, ঠিক কিনা? এখন যে গান নামিছে বাবা, কিছুই বলা যায় না। এই যে গান নামিছে, আগা নাই পাছা নাই, সব নষ্ট, খালি ধাম ধারাক্কা হচ্ছে। আর আগের গান ছিল আব্দুল আলিমের গান, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথাটা সত্য না মিথ্যা? এগুলো আগের গান ছিল। দুয়ারে আইসা সে পালকি নায়রে গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। সেই সময়ের গান ছিল, আজ থেকে 40-50 বছর আগে। আর এখনকার গান এগুলো বলা যাবে না মাইকে, মানুষে গাল পারবে বাবা। আমাকে বগুড়ার ভাষায় কই, আমাকে কালু কালু কাহালু আমার বাড়ি বাবা, ওটি কিছু গান কয় বুঝছেন, ছোট ছোট বাচ্চা।
এগুলো বোঝা যায় না বাবা, এত সুন্দর করে করছে, বোঝার উপায় নাই, খালি হচ্ছে এই যে ছোট ছোট বক্স নিয়ে খালি লড়তেছে। কি শোনে না শোনে, জন্মের পর থেকে এগুলো পেটের ভেতর, মা যখন পেটের ভিতর রেখেছে, মানে পেটের ভেতর ছিল, মা নিয়ে নিয়ে এই যে মোবাইল নিয়ে বাবা বলে দেখছে, বের হওয়ার সঙ্গে সঙ্গে ওর ফায়েজ বরকতে বাচ্চাও লাফালাফি শুরু করে দেয়। তো যদি মা ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি মুহসিন বান্দা হয়, ও আমার ভাইরা বোনেরা বাবাজিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকের এই রঘুকতমা হাতিয়ান দিঘির মানুষগুলো ভাগ্যবান, ভাগ্যবান। কেন? তাদের মাঝে আল্লাহর অলির পদধূলি আছে, দুইজন আল্লাহর অলির নামে খানকা আছে। হযরত শাহ কামাল আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি এবং কুতুবুল আলম বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ মাওলানা শাহ কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, তেনার বিরোধিতা করে আল্লাহর ওলি মাওলানা শাহ কারামত আলী সিদ্দিকী আল কুরাইশি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, তেনার বিরোধিতা করে 360 জন লেখক কলম ধরেছিল যে এ ওলি না, এত কেরামত কেন? আসলে তার নাম কিন্তু কেরামত না, কারামত না, তার নাম ছিল মুহাম্মদ আলী। কিন্তু তার এত কারামত, কথায় কথায় কারামত, যেখানে যায় সেখানে কারামত প্রকাশ হয়ে যায়। এরকম যখন হতে লাগলো, তার নামটা প্রসিদ্ধ হয়ে গেল মাওলানা শাহ কারামত আলী। 360 জন লেখক তারা লিখতে চেষ্টা করলো যে এ ওলি নাম মাওলানা কারামত আলী, এ ওলি না। কলম দিয়ে যখন না লিখতে গেছে, 360 জন ওলির কলমগুলো এই না লিখতে গিয়ে হা হয়ে গেছে। কেমন ওলি ছিলেন? 360 জন লেখক, একজনও লিখতে পারে নাই, ওলি না। নয় আকারে, দন্ত নয় আকারে না লিখতে গিয়ে হয় আকারে হা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই ওলির ইয়াদগারে এখানে খানকা শরীফ আমরা আসতে পেরে খুশি না বেজা? আজকে এই মাহফিলে যারা এসেছেন তাদের ভাগ্য কত ভালো, অন্ধকার কবরে গিয়ে বুঝতে পারবেন। রঘুকতমা গ্রামে আজকে যারা কবরবাসী, তারা বুঝতেছে কত শান্তির মধ্যে আছে তারা। আজকে তারা বুঝতেছে এই মাহফিলের কত ফায়েজ বরকত, বরকত আছে না নাই? যে কথা বলতেছিলাম বাবা, আল্লাহর হাবিব বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, হাদিস শরীফটা মনে আছে আপনাদের? আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর দরবারে দুইটি বাক্য অধিক প্রিয় আল্লাহর কাছে। সেই বাক্য দুইটি কি? খফিফাতানে আলাল লিসান, জবানে খুব সহজ, বলতে খুব সহজ। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অধিক ভারী। বলুন সুবহানাল্লাহ। সেই বাক্য শুনবেন, কারা কারা শুনতে চান একটু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রঘুকতমা দরবার শরীফ, শাহ কামালিয়া কারামাতিয়া দরবার শরীফ, সিলসিলায়ে জনপুরি আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, হাত নামান। বাবারে, আল্লাহ পাকের কাছে দুইটা বাক্য, দুইটা কালেমা অধিক প্রিয়। সেই দুইটা বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি, সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু, মোহাব্বতে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, যে কথা বলতেছিলাম, ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, ও আমার যুবক ভাইরা শুনে রেখে দিন, সৎকর্মশীল বান্দা যারা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের সঙ্গে আছে। ভালো কাজ করতে বেশি কষ্ট করতে হয় না বাবা, একটু শুনে যান। আল্লাহর বান্দা বান্দিরা একটু শুনে রেখে দিন, এই যে কঠিন শীতে আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী শীতের যন্ত্রণায় কাতরাচ্ছে বাবা, আপনি যদি 200 টাকা দিয়ে একটা কম্বল কিনে, শীতের কাপড় কিনে যদি আপনার প্রতিবেশীকে দান করেন, আপনি আল্লাহর দরবারে মুহসিন বান্দা হিসেবে কবুল হয়ে যাবে। আপনার বাড়ির পাশেই আপনার গ্রামে কত এতিম অনাথ বাচ্চারা আজকে শীতের যন্ত্রণায় কাটতেছে, ঠিক কিনা? এই শীতের কঠিন মুহূর্ত বাবা, গরম কাপড় গায়ে না দিলে বোঝা যায় শীতের কি কষ্ট, গায়ে চাদর না দিলে বোঝা যায় শীতের কি কষ্ট। আপনি আপনার বাড়ির পাশে ওই গরিব মানুষকে, আপনি ওই এতিম বাচ্চাদেরকে শীতের কাপড় কিনে দিন, হোক না 100 টাকার কাপড়, হোক না 50 টাকার কাপড়, হোক না 200 টাকার কাপড়। এই অল্প দানটাও আল্লাহর দরবারে আপনার নিয়ত যদি ভালো থাকে, ইখলাসের সহিত যদি অন্তরে মহব্বত নিয়া, নবীজির ভালোবাসা নিয়া আপনি যদি একটা কম্বল দান করেন, এই শীতে আপনি যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, রোজে হাসরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি মুহসিন বান্দা হিসেবে দাঁড়াবেন। একটু সুবহানাল্লাহ আসতে বলুন, আরো আসতে বলুন, কারণ গুনাহ হবে সুবহানাল্লাহ বললে মনে হয়। হায় রে মুসলমান, আমরা কয়েকদিন আগে খেলা হলো, খেলা হাই গোল শোনা, খালি গোল হচ্ছে, বল যাচ্ছে, আর এই যে চিল্লে চিল্লি 3 গ্রাম পর্যন্ত শোনা যায় হচ্ছে কিছু। মিথ্যা বললে আপনি আমাকে ধরেন যে আপনি মিথ্যা বলতেছেন। বাবা, রাত 1টা 2টা 3টা নাই, হুজুরের সঙ্গে মাহফিল করে এসে যখন ঘুমাতে যায়, ঘুম তো এমনি চোখে নাই, ঘুমাতে যায় এই খেলার যন্ত্রণায় এত জোরে জোরে চিল্লে উঠছে বাবা, এমনি তো ঘুম নাই, এই চিল্লে নিতে আরো ঘুম শেষ। রাত 2টা 3টা বাজে, তারা ঘুম পারে না। তাদের ওই রাতটা কি ভালো ব্যয় হয়েছে? সৎ কাজে হয়েছে না অসৎ কাজে? আর আল্লাহ কি বললেন কোরআনে? তোমরা ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। আজকে আমরা কার সঙ্গী হয়েছি? আল্লাহর ওলি যারা সত্যবাদী, যারা সব সময় হক কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমের কথা বলে, আমরা তাদের সঙ্গেই আছি, ঠিক কিনা বাবা? আল্লাহর বান্দারা রে, আমি অদম গুনাহগার, যে কথা বলতেছিলাম, 6 দিকে তাকাইলে সওয়াব হয়। 6 দিকে আপনি তাকাবেন, নেক নজরে তাকালেই সওয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। শুনতে চান কে কে বাবা? একটু হাতটা দেখান। আলহামদুলিল্লাহ, সকলেই শুনতে চান। আমি অদম গুনাহগার বলে যাচ্ছি, আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 6 দিকে তাকালে সওয়াব হয়। বলেন কয় দিকে? প্রথম নাম্বার, আমার সঙ্গে আপনারাও একটু গুনেন বাবা, প্রথম নাম্বার বাইতুল্লাহ। কি বললাম? প্রথম নাম্বার, আওয়াজ দেন, কি? প্রথম নাম্বার বাইতুল্লাহ, দ্বিতীয় নাম্বার রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি বললাম? একটু আওয়াজ দেন জোরে। প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। তৃতীয় নাম্বার কি বললাম? চতুর্থ নাম্বার মা বাবা। কি বললাম? চতুর্থ নাম্বার হচ্ছে পিতা মাতা। পঞ্চম নাম্বার আল্লাহর যারা হক্কানি ওলি, যারা উলামায়ে কেরাম হক্কানি আল্লাহর বান্দা, যারা আল্লাহর ওলি, যারা তাদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো? আর আছে কয়টা? শেষ নাম্বার, ষষ্ঠ নাম্বার হচ্ছে জাকিরিন, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর যারা জিকির করে, তাদের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সওয়াব হয়।
প্রথম নাম্বার কি বলুন? দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার কি বললেন? কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। চতুর্থ নাম্বার, একটু আওয়াজ দেন, একটু গলা ছেড়ে দিয়ে কথা বলেন। চতুর্থ নাম্বার পিতামাতা। পঞ্চম নাম্বার হক্কানি আল্লাহর ওলি যারা। ষষ্ঠ নাম্বার জাকেরিন, যারা জিকিরকারী বান্দা। এই 6 দিকে তাকাইলে সওয়াব হয় নাকি গুনাহ হয়? কারো সন্দেহ আছে? যদি সন্দেহ হয় আপনারা পরে আমার সঙ্গে বসবেন যে এটা পাইলেন কোথায়। দরকার আছে না বাবা? এই 6 দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সওয়াব হয়। তো বাবা যে কথা বলতেছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান মেহমান, প্রধান বক্তার আগমন, মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান বাঙ্গালী হুজুরের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান বক্তা যিনি, উনি আমাদের মাঝে এসে গেছেন। দূর দূরান্তে যারা আছেন, ঘুরতেছেন, যারা অযথা সময় নষ্ট করেছেন, অতি তাড়াতাড়ি চলে আসুন বাবা। 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে আছে। শোনার দরকার আছে না? কয়টা বলেছিলাম? 2টা বলেছি। প্রথম নাম্বার কারিয়াল কোরআন, দ্বিতীয় নাম্বার ও হাফিজুল লিসান, তৃতীয় নাম্বার ও মুতিম্মুজ জায়ান, চতুর্থ নাম্বার ও মুফসিলু উরিয়ান, পঞ্চম নাম্বার ওমান সাল্লু আলা হাবিবির রহমান। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় নাম্বার মুতিম্মুজ জায়ান, যারা কি করে? আল্লাহর যে বান্দা বান্দিরা মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়ায়, আল্লাহর জান্নাত তাদেরকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। সংক্ষিপ্ত করতেছি যেহেতু প্রধান মেহমান, প্রধান বক্তা চলে এসেছে। তৃতীয় নাম্বার চলে গেল। বলুন তৃতীয় নাম্বার কি? মুতিম্মুজ জায়ান, যারা বেশি বেশি খাবার খাওয়ায়। ওয়া মুফসিলু উরিয়ান, যে আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার ভাইরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই কঠিন শীতের দিনে আপনি যদি একটা কাপড় কাউকে দান করেন, আল্লাহর কোনো গরিব মিসকিন বান্দা বান্দিকে যদি দান করেন বাবা, আল্লাহর জান্নাত আপনার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন ওয়া মুফসিলু উরিয়ান, যারা কি করে? আল্লাহর হাবিব বলে দিলেন ওয়া মুফসিলু উরিয়ান, যারা বস্ত্র দান করে, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে আছে। আর পঞ্চম নম্বর ওয়ামান সাল্লু আলা হাবিবির রহমান, আর যারা আমার নূর নবীর প্রতি বেশি বেশি দরুদ ও সালাম করে, আমার নবীর প্রতি মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, আমার নবীকে যারা ভালোবাসে, মুহাব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজিম করে, সালাম করে, দরুদ শরীফ যারা বেশি বেশি পড়ে, আল্লাহর জান্নাত তাদেরকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাশে ওয়াক্তাকেন, ডান পাশে বলেন সুবহানাল্লাহ। আপনারা ওয়াক্তাকেন, এই পাশে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বাবা, আমরা আমল করা সহজ, কিন্তু আমরা আমল করি না। একটা যদি 20 টাকার একটা কাপড় যদি আপনি বাজার থেকে কিনে, হোক না সেকেন্ড হ্যান্ড, নাকি আপনি যদি 50 টাকা দিয়ে আপনার গরিব মানুষকে এই শীতের সময় যদি দান করেন, আল্লাহ পাক এই দানটাকে কবুল করে নিয়ে আপনার জন্য নাজাতের জারিয়া হতে পারে না বাবা? বাবারে রোজে মাহশরে, কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। আল্লাহ কি বলতে পারে না? সেই সময় কি হবে একটু শুনেন। আল্লাহর বান্দা বলবেন, আয় রাব্বুল আলামিন,